हुगली जिले की चुनचुड़ा अदालत के जज के आधिकारिक ईमेल पर धमकी भरा मेल मिलने से हड़कंप मच गया है। मेल में आरजीएक्स से विस्फोट करने की चेतावनी दी गई थी। अदालत प्रशासन ने तुरंत पुलिस कमिश्नर और पुलिस अधीक्षक को इसकी सूचना दी। सूचना मिलते ही चंदननगर से स्पेशल ब्रांच की टीम कोर्ट परिसर पहुंची और जांच शुरू की है। कोर्ट में मौजूद लोगों में दहशत न फैले इसके लिए सुरक्षा व्यवस्था कड़ी कर दी गई है। प्रवेश करने वाले सभी लोगों की मेटल डिटेक्टर से जांच की जा रही है और पुलिस पूरे मामले की गंभीरता से जांच कर रही है और ईमेल की सत्यता तथा स्रोत का पता लगाया जा रहा है। দেখুন, এই হুমকি মেল আমি যা খবর পেলাম প্রায় বিভিন্ন আদালতেই এসেছে বিভিন্ন জেলাতে। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে নির্বাচনী যে তালিকা এসআইআর যেটা হচ্ছে, তাতে জেলা জজ কোর্টের যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন বা ডিস্ট্রিক্ট জাজ আছেন তাদেরকে বিচার করার ভার দিয়েছে এবং সুপ্রিম কোর্টের আদেশটা এরকমভাবেই দিয়েছেন যে বিচারকরা যে বিচারটা করবেন ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারকই বিচার করছে। আমার মনে হয় এই জন্যেই কোনো কারণে যাদের স্বার্থে আঘাত লাগতে পারে আর কি এসআইআরের কারণে, তারাই হয়তো কেউ করে থাকে। একদিকে মেলটায় বলছে মাওবাদী, আবার বলছে পাকিস্তানের আইএস, মানে সব কিছু একটা গুলিয়ে ফেলা হচ্ছে। এটার আমার যেটা ধারণা আমি সেটা আপনাকে বলছি, যেহেতু গতকাল থেকে কাজটা ওটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, ওটা কোনো ব্যাপার না। কোর্টে আমরা যারা আছি আমরা সুন্দর নিরাপত্তার মধ্যেই থাকি এবং ভবিষ্যতে থাকবো আশা করি, কারণ আমাদের এখানে সেইভাবে কিছু নেই। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এসআই সংক্রান্ত ব্যাপারে জজ সাহেবদের যেহেতু টেনে নিয়েছে, সেহেতু এসআইটাকে গোলমাল করে দেওয়ার জন্যই এটা হচ্ছে। এই হুমকিটা আসছে এসআইকে গোলমাল করে দেওয়ার জন্য। কিন্তু এখন দেখা গেল যে কোর্টে যারা এসেছিলেন তারা তো সবাই প্রায় ফাঁকাই বলা যেতে পারে, মানে বাড়ি চলে গেছে। আজকে তো এমনিও এসআইয়ের জজ সাহেবরা চলে যাওয়ার জন্য উপরে কোর্টগুলো তো বন্ধ হয়ে গেছে, কাজ হচ্ছে না। সব জজ সাহেবরা এক একটা কনস্টিটিউশন চলে গেছেন দায়িত্ব নিয়ে। এবং কালকে থেকেই আমাদের কাজ খুব একটা বেশি হচ্ছে না, লোয়ার কোর্টে কাজগুলো হচ্ছে। কিন্তু লোয়ার কোর্টে এই মেলটা আসার পর থেকে সাহেবরাই নিরাপত্তার কারণে সবাইকে বলেন ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, কোর্টের বাইরে বেরিয়ে